এক নম্বর কারণ বলবে আমরা একসাথেই চলতাম, একই বাজারে বাজার করতাম, সব ঠিক আছে, কিন্তু যখন মসজিদে আজান হয়ে যাইতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফলে, যখন মুয়াজ্জিন ডাক দিত, তোমরা সবাই মসজিদে যাইতা, আল্লাহর ঘরে হাজিরা দিতা, আর আমরা মসজিদে যাইতাম না, যার কারণে আমরা জাহান্নামে আসছি। তোমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদে যাওয়ার কারণে তোমরা জান্নাতে আসছ। দুই নম্বর কারণ দর্শাবে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর কারণ দর্শাবে জাহান্নামীরা বলে আমরা একসাথে চলতাম ফিরতাম, সব ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে গরিব অসহায় দুস্থ মানুষ যদি কখনো সওয়াল করতো, হাত বাড়াইতো, তোমরা কখনো ফেরত দিতা না, সমর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াইতা। কিন্তু আমরা সমর্থ থাকার পরেও ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবগ্রস্তদের পাশে দাঁড়াই নাই, যার কারণে আমরা জাহান্নামী। তোমরা অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানোর কারণে তোমরা জান্নাতে। কত বড় কথা! অভাবগ্রস্তদের পাশে দাঁড়াই নাই, এই কারণে জাহান্নামে, দাঁড়াইছে এই কারণে জান্নাতে। তো আল্লাহ আপনাকে সম্পদ দিছে, আর একজনকে দেয় নাই, এটা তো আল্লাহরই খেলা। আপনাকে দিয়া পরীক্ষা করতেছে, আর ওকে না দিয়া পরীক্ষা করতেছে। আপনাকে দিয়া পরীক্ষা হলো যে আপনি অর্থ সম্পদ পাওয়ার পরে এইটা সঠিকভাবে ব্যয় করেন কিনা, এটা পরীক্ষা। যাকে দেয় নাই তাকে পরীক্ষা হলো তোমাকে দিলাম না, তারপরে তুমি আল্লাহর উপরে অভিযোগ না করে সবুর করতে পারো কিনা। দুইজনকেই কিন্তু পরীক্ষা, অর্থ দিয়াও পরীক্ষা, অর্থ না দিয়াও পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াত। সম্পদ কখনো কমায়া দিয়া, কখনো সম্পদ বাড়ায়া দিয়া, কখনো ভয় দিয়া, কখনো অসুস্থতা দিয়া, কখনো সুস্থ রাইখা, সবগুলা কইরা আমার আপনার রব আমাদেরকে পরীক্ষা করেন। সুস্থ রাইখাও পরীক্ষা, তুমি সুস্থ থাকার পর আল্লাহ পাকের শুকর আদায় করো কিনা এটা পরীক্ষা। অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, অসুস্থ হওয়ার পরেও তুমি আল্লাহর উপরে অভিযোগ দায়ের করো কিনা, নাকি তুমি সবুর করতে পারো, এটা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। এ বাবা, এই জন্য প্রত্যেক অর্থ সম্পদ ধনী হওয়া হইলেও এটা পরীক্ষা, অর্থ সম্পদ না থাকলেও কিন্তু পরীক্ষা। এই জন্য পয়গম্বর বলেন, এই হাদিসে 4টা গুণের কথা বলছেন। 1 নম্বর গুণ হলো আফসুস সালাম, ব্যাপকভাবে সালাম দাও। 2 নম্বর গুণ তুতঈমুত ওয়া আতঈমুত তাআম, ব্যাপকভাবে খানা খাওয়াও, অসুস্থ অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াও। এ বাবা 3 নম্বর গুণ নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়াসিলুল আরহাম। নবী বলেন 3 নম্বর গুণ হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, ছিন্ন করো না। অর্থ সম্পদ, দুনিয়ার অর্থ সম্পদের কারণে আজকে ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছেদ করে দিতেছে, ফুবু ভাস্তার সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাইতেছে, বোন ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাইতেছে একটু অর্থ সম্পদের কারণে। নবী বলেন না না, অর্থের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করবা না, অটুট রাখো সম্পর্ক যদি বজায় রাখতে পারো। এরপরে নবী বলেন 4 নম্বর গুণ ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। 4 নম্বর গুণের কথা নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইল, রাতের বেলা, রাতের অন্ধকারে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজের অভ্যাস করে নাও। যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, যেই সময় মানুষগুলা ঘুমন্ত থেকে যায়, যদি 4 রাকাত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাসিত হতে পারো, পয়গম্বর বলেন এই 4 গুণ অর্জন করবে যারা, বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি খানা খাওয়ানো, অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানো। এরপরে নবী বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন সম্পর্ক অটুট রাখা। 4 নম্বর রাতের অন্ধকারে তাহাজ্জুদের অভ্যস্ত করা। এই 4 গুণ অর্জন করে কবরে যাবে যারা, নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, এরা সোজা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কয় গুণ?